রাজ্যে WBMDFC অর্থাৎ রাজ্যের সংখ্যালঘু দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো খুব ভালো একটি চাকরির আপডেট রয়েছে এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য। যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, যারা আবেদন করতে চান, ভিডিওটি আপনারা একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনাদেরকে পর এই চাকরিটি সম্পর্কে ইন ডিটেলসে জানাবো। তো আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে করবো একটি রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করে দিন। আর প্রতিনিয়ত এমনই বিভিন্ন চাকরির আপডেট, বিভিন্ন সরকারি চাকরির খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটিকে অন করে দিন পরবর্তী যে কোনো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। অন স্ক্রিন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিজ ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এই রিক্রুটমেন্ট নোটিশ আপনারা যদি ডাউনলোড করতে চান, সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা এই রিক্রুটমেন্ট সেকশনে আসলে এখান থেকে আপনারা এই রিক্রুটমেন্ট নোটিশ ডাউনলোড করতে পারবেন। এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকেই সেখানে জয়েন করে নেবেন, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ। ওকে, তো দেখুন এখানে যেটি বলা হচ্ছে নোটিশ ফর এনগেজমেন্ট অফ এডুকেশন সুপারভাইজার। ওকে, বলা হচ্ছে WBMDFC ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর পিওরলি টেম্পোরারি এনগেজমেন্ট অফ এডুকেশন সুপারভাইজার অন কন্ট্রাক্ট বেসিস নট এ গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট। ওকে, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই এডুকেশন সুপারভাইজার এই পোস্টে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যে পোস্টে নিয়োগ করা হচ্ছে তো সেটি হচ্ছে এডুকেশন সুপারভাইজার, এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন যেটি আপনাদের থাকতে হবে, বলা হচ্ছে ফার্স্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। এর সাথে আপনাদের কিন্তু কম্পিউটারের ও লেভেল আপনাদের সার্টিফিকেট কোর্স কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বয়স থাকতে হবে 1/1/2023 তারিখ অনুযায়ী 20 থেকে 40 বছরের মধ্যে। এবার আসি এই পোস্টে আপনারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এখানে পরিষ্কার মেনশন করে দেওয়া হয়েছে কেবলমাত্র মাইনরিটি কমিউনিটির প্রার্থীরাই কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ বুদ্ধিস্ট, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি এবং শিখ এই সমস্ত সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা কিন্তু এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এক্ষেত্রে এটাও বলে দেওয়া হয়েছে প্রার্থীকে কিন্তু অবশ্যই যে সাব ডিভিশনের আন্ডারে নিয়োগটি করা হচ্ছে প্রার্থীকে কিন্তু সেম সাব ডিভিশন এরিয়ার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা এই মুহূর্তে রাজ্যের কোন জেলা বা কোন সাব ডিভিশন এরিয়া থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখুন, কারণ আমরা ঠিক এরকম টাইপের জেলাভিত্তিক চাকরির আপডেট আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। নেক্সট দেখুন এখানে বলা হচ্ছে অ্যাট প্রেজেন্ট দ্য এডুকেশন সুপারভাইজার আর টু বি এনগেজ টেম্পোরারিলি ফর দ্য ফলোয়িং লোকেশন। কোথায় কোথায় এই এডুকেশন সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে টেম্পোরারি বেসিসে দেখতেই পাচ্ছেন। প্রথমেই যেমন দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স টু বি এনগেজ, এরিয়া অফ এনগেজমেন্ট এবং ওয়াক ইন ইন্টারভিউ হেল্ড অন। তো কোন কোন জেলায় নিয়োগ করা হচ্ছে দেখুন, উত্তর দিনাজপুর জেলায় নিয়োগ করা হচ্ছে, একটি শূন্যপদ রয়েছে। এবং এরিয়া অফ এনগেজমেন্ট কোথায় নিয়োগটি করা হবে দেখুন, রায়গঞ্জ সাব ডিভিশনে। ওকে, মালদা এই জেলায় নিয়োগ করা হচ্ছে, একটি শূন্যপদ, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। নর্থ 24 পরগনা একটি শূন্যপদ, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, এখানে নিয়োগটি করা হবে। মুর্শিদাবাদ একটি শূন্যপদ, নিয়োগ করা হবে লালবাগ সাব ডিভিশন। পূর্ব বর্ধমান একটি শূন্যপদ এবং এক্ষেত্রে এনগেজমেন্ট অর্থাৎ নিয়োগটি করা হবে কাটোয়া সাব ডিভিশন রয়েছে। সাউথ 24 পরগনা এক্ষেত্রে একটি শূন্যপদ, নিয়োগটি করা হবে আলিপুর সাব ডিভিশন। ওকে, এবং এক্ষেত্রে এই যে নিয়োগ করা হবে এক্ষেত্রে দেখুন ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো ওয়াক ইন ইন্টারভিউয়ের ডেটও বলে দেওয়া হয়েছে। রায়গঞ্জ, মালদা এবং বারাসাতের ক্ষেত্রে ইন্টারভিউ হবে 4/10/2023 তারিখ সকাল 11টা থেকে। ইন্টারভিউয়ের জন্য আপনাদেরকে কিন্তু সরাসরি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিজ ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন এই অফিস অ্যাড্রেস অর্থাৎ WBMDFC যে অফিস রয়েছে তো সেই হেড অফিসে আপনাদেরকে যেতে হবে, সেখানে কিন্তু ইন্টারভিউ হবে। এবং এক্ষেত্রে লালবাগ, কাটোয়া এবং আলিপুরের ক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ হবে 5/10/2023 তারিখে। এর জন্য আপনাদেরকে কিন্তু WBMDFCর কলকাতার হেড অফিস আপনাদেরকে যেতে হবে, এখানে কিন্তু ইন্টারভিউ হবে। ওকে, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো এক্ষেত্রে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান আপনাদেরকে বলে রাখি, আপনাদেরকে কিন্তু এই যে বায়োডাটা দেখতে পাচ্ছেন এই বায়োডাটা আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন এবং এটিকে আপনারা মনোযোগ সহকারে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এর সাথে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদেরকে এর সাথে অ্যাটাচ করতে হবে দেখুন বলে দেওয়া হয়েছে।
biodata of the applicant in proper format annexer C, original mark sheet of the all examination along with one set of self-attested photocopy of the above mark sheet, original academic document containing date of birth of the applicant, any original photo identity card, EPIC or Aadhaar card for verification, and also submit self-attested photocopy of document at the time of interview. এবং এর সাথে বলা হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ। ওকে, তো এই প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি বায়োডাটার সাথে আপনারা অ্যাটাচ করবেন এবং প্রত্যেকটির অরিজিনাল কপিও কিন্তু আপনারা ইন্টারভিউর দিন সঙ্গে করে নিয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশন ফর্ম সাথে প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করে আপনাদেরকে কোনো ঠিকানায় পাঠানোর দরকার নেই। এই যে এখানে ইন্টারভিউর ডেট বলে দেওয়া হয়েছে, এই ডেটে আপনাদেরকে সরাসরি অফিসের ঠিকানায় যেতে হবে এবং সেই দিনে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা অ্যাটাচ করে আপনারা সঙ্গে নিয়ে যাবেন। পাশাপাশি প্রত্যেকটির অরিজিনাল কপিও আপনারা কিন্তু সঙ্গে নিয়ে যাবেন, কারণ সেখানে কিন্তু অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশন করা হবে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, যদি অ্যাপ্লাই করতে চান, আপনাদেরকে বলবো আবেদন করার পূর্বে আপনারা অবশ্যই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিন, প্রত্যেকটা ডিটেলস আগে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরে আপনারা কিন্তু আবেদন করবেন। তো এই মুহূর্তেই ছিল সম্পূর্ণ একটি নতুন চাকরির আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভালো লাগলে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করে দিন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন পরবর্তী এমনই বিভিন্ন চাকরির আপডেট এবং বিভিন্ন হেল্পফুল ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।